হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা নবম দশম শ্রেণীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যেটি হচ্ছে সম্পাদ্য বা জ্যামিতির একটি অধ্যায়। সেটি হচ্ছে কি সপ্তম অধ্যায়, ব্যবহারিক জ্যামিতি। আমরা এই অধ্যায়টি করব। এই অধ্যায় থেকে এসএসসি পরীক্ষায় 100% কিন্তু প্রশ্ন আসে। তুমি যদি বেসিক পার্টটা ভালো করে কমপ্লিট করার পরে অল্প কয়েকটা সৃজনশীল, যদি গুরুত্বপূর্ণ কয়েকটা সৃজনশীল একটু ভালো করে প্র্যাকটিস করো, তাহলে তুমি কিন্তু এই অধ্যায় থেকে 100% কমন পাইবা এবং তুমি এখান থেকে আনসার করতে পারবা। তো আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। অবশ্যই তোমরা প্রত্যেকে খাতা কলম নিয়ে এবং কি অবশ্যই জ্যামিতি বক্স নিয়ে বসতে হবে। বসে এই ভিডিওটা কন্টিনিউ করো, এই ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে দেখো। অবশ্যই তোমরা এই সপ্তম অধ্যায় থেকে প্রশ্ন আসলে সমাধান করতে পারবা ইনশাআল্লাহ। আমরা যদি প্রথমে এই ব্যবহারিক জ্যামিতি বা সম্পাদ্যের পার্ট, ব্যবহারিক জ্যামিতির বিষয়টা হচ্ছে কি, তুমি প্র্যাকটিক্যালি যে কোনো এই জ্যামিতিক আকৃতি, যেমন হচ্ছে ত্রিভুজ, চতুর্ভুজ বা হচ্ছে বৃত্ত, এই মানে জিনিসপাতি এগুলো আঁকা, তাহলে এই জিনিসগুলো অর্থাৎ সম্পাদ্যের ব্যাপার, অর্থাৎ তুমি আঁকা আঁকির বিষয়গুলো দেখতে গেলে তোমাকে অবশ্যই কিছু জিনিস আগে থেকে বুঝতে হবে। এই সম্পাদ্য আঁকার জন্য তোমার আগে থেকে কিছু কিছু জিনিস জেনে রাখতে হবে। যেমন তোমাকে বিভিন্ন কোণ চিনতে হবে, যেমন সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ, এ ধরনের কোণগুলো চিনতে হবে। এগুলো কিন্তু আবার বেশিরভাগ কিন্তু ইয়েতে লাগে, উপপাদ্যের মধ্যে লাগে, সম্পাদ্যও কিন্তু লাগে। তোমাকে জ্যামিতির বেসিক পার্টগুলো অবশ্যই জানতে হবে। তাছাড়া তুমি সম্পাদ্যের দিকে যদি আঁকতে যাও, তাহলে তোমাকে প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে চাঁদা দিয়ে কোণ অঙ্কন, মানে যে কোনো সময় কি চাঁদা দিয়ে কোণ অঙ্কন করা, এই জিনিসটা তোমাকে অবশ্যই জানতে হবে। তুমি যদি একটা কোণ কখনো তোমাকে বলে 60 ডিগ্রি বা হচ্ছে 75 ডিগ্রি বা 80 ডিগ্রি, যে কোনো মাপের কোণ তোমাকে যদি আঁকতে বলে, তুমি সেটা চাঁদা দিয়ে আঁকতে পারবা একদম অনায়াসে। এই জিনিসটা তোমাকে আগে জানতে হবে। আমরা যদি এটা করতে যাই, সর্বপ্রথম আমাদেরকে যেমন চাঁদা দিয়ে যদি আমরা একটা কোণ আঁকি, ধরো আমরা চাঁদা দিয়ে এখন এখানে 70 ডিগ্রি একটা কোণ আঁকবো। 70 ডিগ্রি আমি একটু তোমাকে এটা এঁকে দেখাই। প্রথমে তুমি 70 ডিগ্রি একটা কোণ চাঁদা দিয়ে আঁকবা। চাঁদা দিয়ে কিভাবে কোণ আঁকতে হয়, একদম প্রথমে তুমি কি করতে হবে, এখানে একটি রুলার দিয়ে বা হচ্ছে তুমি যে কোনো মানে একটা এই স্কেলের যে কোনো মতো দিয়ে তুমি হচ্ছে যে কোনো ভাবে, যে কোনো মাপে, কোনো নির্দিষ্ট কোনো মাপ নেই, তুমি একটা রেখা টানবে। এখানে একটা কি এভাবে করে একটা রেখা টানবে যে কোনো মাপে। টানার পরে তোমার এবার কাজ হচ্ছে এখানে, এই যে দেখো এখানে এই যে একটা সেন্টার পয়েন্ট আছে, দেখো এই যে সেন্টার পয়েন্ট, এটা এই সেন্টার পয়েন্ট দেখতে পাচ্ছ তোমরা, এই সেন্টার পয়েন্ট যেটা, এই সেন্টার পয়েন্টটাকে তোমরা বাম পাশে যে বিন্দুটা আছে, দেখো এটাকে যে বাম পাশে বিন্দুটা আছে, এই বাম পাশে বিন্দু বরাবর, মানে যে বাম পাশে যে কর্নার বরাবর, এটাকে ভালো করে সেট আপ করবে। করে এই পাশে দেখো, একটু খেয়াল করো, এই পাশে যে জিরো দেখা যাচ্ছে, 0 এবং 180 দেখা যাচ্ছে, যে এই দাগটা যেখানে দেখা যাচ্ছে, এই দাগ বরাবর আমরা এটাকে সোজা করব। এই দাগ বরাবর এটাকে আমরা সোজা করার পরে, উভয়টাকে কিন্তু একটু সোজা করতে হবে। সোজা করার পরে এবার তুমি কত ডিগ্রি আঁকতে চাও, এই জিরো থেকে হিসাব হবে। তুমি এবার কত ডিগ্রি আঁকতে চাও, তুমি কি এখানে এবার 10 ডিগ্রি আঁকতে চাও, 20 ডিগ্রি আঁকতে চাও, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি, 70 ডিগ্রি, তুমি যা আঁকতে চাও ওই বরাবর একটা বিন্দু দিবা। যেহেতু আমরা বলছি আমরা 70 ডিগ্রি আঁকবো এখানে, তাহলে 70 ডিগ্রি আঁকার জন্য আমরা এখানে কি একটা বিন্দু দিব, দিলাম। এই বিন্দুটা দেওয়ার পরে তুমি জাস্ট কম্পাসটা উঠাই ফেলবা, চাঁদাটা উঠাই ফেলবা। উঠানোর পরে তুমি এখানে কি করতে হবে, এই যে ওই বিন্দু বরাবর এখানে যে বিন্দুটা থেকে তুমি ইয়ে করছো, মানে ওই জিরো মিড পয়েন্টে ধরছো, এই বিন্দু এবং ওই বিন্দুটা মিল করে তোমাকে একটা রেখা টানতে হবে। এটা 70 ডিগ্রি হয়ে গেছে। দ্যাটস ইট। এটাই হচ্ছে তোমার চাঁদা দিয়ে যে কোনো কোণ অঙ্কন। আশা করি তুমি চাঁদা দিয়ে আজকের পর থেকে যে কোনো রকমের কোণ আঁকতে পারবা। তারপরে তোমার যে জিনিসটা সবচেয়ে বেশি আসে, আমরা মোটামুটি চাঁদা দিয়ে কোণ অঙ্কন করতে পারবো এখন। এরপরে যে জিনিসটা সবচেয়ে বেশি আসে বা মাঝে মধ্যে তোমাদেরকে এটা কয়ের প্রশ্ন দিতে পারে, সংক্ষিপ্ত প্রশ্ন কতে তোমাকে বলতে পারে যে তুমি পেন্সিল কম্পাসের সাহায্যে, মানে চাঁদা দিয়ে নয়, আমরা কিন্তু এখন যেভাবে শিখছি, এখন থেকে আমরা এটা 70 ডিগ্রি, কেমন, এখন থেকে আমরা চাঁদা দিয়ে যে কোনো কোণ আঁকতে পারবো। চাঁদা দিয়ে আমরা কি যে কোনো কোণ আমরা আঁকতে পারবো। তবে এখন আমাকে যদি বলে যে চাঁদা না, তোমার চাঁদা এখন বাতিল, তুমি চাঁদা দিয়ে আঁকতে পারবা না, আঁকতে হবে কি দিয়ে, পেন্সিল কম্পাস দিয়ে। তুমি যদি পেন্সিল কম্পাসের সাহায্যে কোনো কোণ আঁকতে চাও, তাহলে তোমাকে আজকের এই ভিডিওটা কন্টিনিউ করতে হবে, অবশ্যই কন্টিনিউ করতে হবে। তুমি লাস্ট এই মানে এখন এই অংশ থেকে শুরু করো, দেখো তুমি তুমি আজকের পর থেকে চাঁদা দিয়ে, চাঁদা ছাড়া শুধুমাত্র পেন্সিল কম্পাস দিয়ে তুমি যে কোনো কোণ আঁকতে পারবা। একটু কন্টিনিউ করো। আমরা পেন্সিল কম্পাস দিয়ে যদি কোণ আঁকতে যাই, পেন্সিল কম্পাসের সাহায্যে আমাদের সবচেয়ে বেশি যে কোণগুলো আসে সেগুলো হচ্ছে কি 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 90 ডিগ্রি, 45 ডিগ্রি,
120 ডিগ্রি, 135 ডিগ্রি, 75 ডিগ্রি, এই কোণগুলো সবচেয়ে বেশি আসে পেন্সিল কম্পাসের সাহায্যে আমাদের আঁকতে বলে। এরপর আমাদের এগুলো কিন্তু আমরা এঁকে দেখাবো। এরপর আমাদের যে জিনিসটা লাগে কোণ প্রতিস্থাপন, মানে একটা কোণকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থাপন করা, মানে এক জায়গা থেকে এটার মাপে সেম মাপে, যেমন আমরা এখানে 70 ডিগ্রি আঁকছি, এই 70 ডিগ্রির একদম সেম মাপে একই মাপে একদম এক চুল পরিমাণও বেশ কম হবে না, এটা একই মাপে তুমি কি করতে হবে অন্য আরেকটা জায়গায় এই কোণটাকে স্থাপন করতে হবে, এটাকে বলা হয় কোণ প্রতিস্থাপন। তারপরে কোণ সমদ্বিখণ্ডিত করা, কি করা, কোণ সমদ্বিখণ্ডিত করা। এই কোণ সমদ্বিখণ্ডিত করার ব্যাপারটা হচ্ছে কি, একটা কোণ ধরো 70 ডিগ্রি, 70-এর 2 ভাগ কত, 70-এর 2 ভাগ হচ্ছে 35 ডিগ্রি, 70-এর 2 ভাগ কত, 35 ডিগ্রি। অর্থাৎ তুমি একটা কোণকে 2 ভাগ করবা, সমান 2 ভাগে ভাগ করবা, এটাকে সমদ্বিখণ্ডিত করা বলে। তারপর হচ্ছে বাহুর ব্যাপার, আমরা বাহুর ব্যাপারে একটু পরে যাবো, আমরা কোণ সম্পর্কিত গুলো আগে শেষ করি ফেলি। তো আমরা কোণ প্রতিস্থাপনটা আগে দেখি, পেন্সিল কম্পাসের সাহায্যে এটা একটু একটু পরে দেখাচ্ছি। এই যে আমি এখানে যে কোণগুলো আমি দেখাইলাম, বা যে কোণগুলোর কথা বলছি সবগুলো কোণ এঁকে দেখাবো আমি। এখন আমরা আগে কোণ প্রতিস্থাপনের বিষয়টা ক্লিয়ার করি। কোণ প্রতিস্থাপন মানে হচ্ছে, যেমন আমরা 70 ডিগ্রি কোণটাকে এখন স্থাপন করব। যেমন তুমি এখানে এই যে এই জায়গায় ধরো এই রেখার উপরে, এই যেখানে একটা রেখা আমরা আঁকলাম, এই রেখার উপরে তুমি কি করতে চাও, কোণটাকে প্রতিস্থাপিত করতে চাও। তাহলে এই প্রতিস্থাপিত করার জন্য তোমাকে এখন যে জিনিসটা করতে হবে দেখো, এটার জন্য জাস্ট তোমাকে করতে হবে কি, এই যে এই বরাবর মানে যে কোণটাকে তুমি স্থাপন করবে ওই কোণের উপরে গিয়ে যে কোনো মাপে একেবারে তোমার যা মন চায় যে কোনো মাপে একটা বৃত্তচাপ দিবা। তাহলে আমরা ধরো এই মাপে একটা বৃত্তচাপ দিলাম, এটাকে বৃত্তচাপ বলে। মানে সম্পূর্ণ বৃত্ত না এঁকে আমরা টোটাল মনে করো যদি এটাকে সার্কেল করি, মানে পুরাটাকে যদি ঘুরাই ফেলি, বিষয়গুলো একটু বুঝো, আমি একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে খুঁটিনাটি যা আছে সবকিছু আলোচনা করে দিব। এখানে তুমি যদি একটা সার্কেল আঁকতে চাও তাহলে তোমাকে হচ্ছে কি পুরাটা ঘুরতে হবে। আর তুমি যদি পুরা সার্কেল না এঁকে যদি কি ছোট্ট একটা অংশ একটা চাপ আঁকতাম, ঠিক আছে, এটাকে বলা হয় বৃত্তচাপ। মানে সম্পূর্ণ বৃত্ত না এঁকে শুধুমাত্র একটা নির্দিষ্ট অংশ আঁকা, এটাকে বলা হয় বৃত্তচাপ। তাহলে এই বৃত্তচাপ একটা দিলাম যে কোনো মাপে, যে কোনো মাপে, এটার কোনো নির্দিষ্ট কোনো মাপ নেই, আমরা দিলাম। ঠিক ওই মাপটা, ওই অ্যাকুরেট মাপটা তুমি এখানে এনে এই যে এই জায়গায় এনে তোমাকে কি করতে হবে, দিতে হবে। অ্যাকুরেট যে মাপটা তুমি এখানে দিছো ওই মাপটাই দিবা। দেওয়ার পরে এবার কিন্তু আমাদের মানে চাপ এটা কিন্তু দেওয়া শেষ। দেওয়ার পরে তুমি জাস্ট হচ্ছে এই যে এই দেখো, এইখান থেকে একটু খেয়াল করো, এইখান থেকে ঠিক এই পর্যন্ত যতটুকু মাপ আছে, মানে যতটুকু দূরত্ব আছে, এই যে দেখছো, ঠিক এতটুকু মাপে একটা মানে অংশ নিবা। নেওয়ার পরে ঠিক আবার এই জায়গায় এসে ওই চাপের উপরে এসে কি এখানেও একটা চাপ দিবে। দেওয়ার পরে এটি আমাদের প্রতিস্থাপিত কোণ হয়ে গেছে, মানে এখানে 70 ডিগ্রি, এখানেও 70 ডিগ্রি। আমি তোমাদেরকে মেপে দেখাচ্ছি একটু পরে। প্রথম হচ্ছে আমরা এটা টেনে নিই, এখানে হচ্ছে আমাদেরকে এই বরাবর করে দাগটা টেনে নিতে হবে, কেমন, এটা কিন্তু 70 ডিগ্রি হয়ে গেছে। তোমাদেরকে আমি মেপে দেখাচ্ছি, দেখো জাস্ট হচ্ছে আগের মতো এটাকে বসাইতে হবে। এই যে মিড পয়েন্টটা এখানে দিব, এই যে এখানে এখানে মিড পয়েন্টটা দিব, আর এটাকে বরাবর একটু সোজা করব। সোজা করার পরে জাস্ট আমরা একটু দেখবো যে আসলে সমান হয়েছে কিনা। দেখো 70 ডিগ্রি, একদম অ্যাকুরেটলি 70 ডিগ্রি। দেখো এই যে এই 70 ডিগ্রি, দেখছো যে 70 ডিগ্রি, এই 70 ডিগ্রি। তাহলে এটাই কিন্তু আমাদের 70 ডিগ্রি কোণকে আমরা প্রতিস্থাপিত করে ফেলছি। প্রতিস্থাপিত করার পরে আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে কোণ সমদ্বিখণ্ডিত করা, যে কোনো কোণকে কি করা, সমদ্বিখণ্ডিত করা। তাহলে কোণকে সমদ্বিখণ্ডিত করার জন্য আমরা কি করব, জাস্ট মানে খেয়াল করো, বিষয়টা খেয়াল করো একটু। একটা কোণকে আমরা সমদ্বিখণ্ডিত করবো, একটা কোণকে সমদ্বিখণ্ডিত করার জন্য আমি একটা কোণ আঁকি আলাদা করে, মানে যে কোনো মাপের একটা কোণ নিলাম। ধরো আমরা চাঁদা দিয়ে আমরা 80 ডিগ্রি কোণটা নিই, চাঁদা দিয়ে হচ্ছে আমরা 80 ডিগ্রি কোণটা নিব। প্রথমে এখানে বসাইতে হবে চাঁদা দিয়ে, কিন্তু এখন তোমরা কোণ আঁকতে পারবা অবশ্যই। এই জিনিসটা আবারও খেয়াল করো, যদি এর প্রথম অংশটা যদি না বুঝো এখন আবার খেয়াল করো চাঁদা দিয়ে কিভাবে কোণ আঁকে। চাঁদা দিয়ে জাস্ট আমরা এইভাবে বসাবো, বসানোর পরে আমরা কি করতে হবে, এটা 80 ডিগ্রি নিব, এটা 80 ডিগ্রি বরাবর একটা বিন্দু দিব, দিয়ে হচ্ছে আমরা এবার কি করবো, এখানে এটাকে টানবো। আচ্ছা, টানার পরে এবার আমরা কি করবো, এটাকে অর্ধেক করবো। তো অর্ধেক করার জন্য তোমাকে যে কোনো মাপে, ওই যে প্রতিস্থাপনের জন্য যেরকম একটা বৃত্তচাপ দিছিলাম আমরা, এইখানেও কি যে কোনো মাপে তোমাকে একটা বৃত্তচাপ দিতে হবে, যে কোনো মাপে একটা বৃত্তচাপ দিতে হবে। বৃত্তচাপ দেওয়ার পরে এবার কাজটা দেখো, জাস্ট আগের মতো এখানেও কি এই অংশের মাপটা নিবে। দেখো এই যে কোন অংশ, এইখান থেকে যে এই বিন্দু থেকে এখান পর্যন্ত, এই বিন্দু থেকে এখান পর্যন্ত এই মাপটা নিবে, ঠিক আছে। এই মাপটা তোমাদেরকে অ্যাকুরেটলি ভাবে নিতে হবে, খেয়াল করছো। নেওয়ার পরে ঠিক এই মাপটা নিয়ে এখানে বসিয়ে, মানে যেখানে আছে এই পাশে বসিয়ে তুমি হচ্ছে এখানে একটা বৃত্তচাপ দিবে, এখানে একটা বৃত্তচাপ দিবে। দেওয়ার পরে তুমি হচ্ছে আবার এই পাশে চলে আসবে, এই যে এই পাশে, ঠিক আছে।
এই পাশে আসি, আবার এই পাশ থেকে এখানেও কি একটা বৃত্তচাপ দিবে। কেমন? বৃত্তচাপ দেওয়ার পরে তোমার এখানে যে একটা বিন্দু হয়েছে, মানে একটা ছেদ বিন্দু হয়েছে না, মানে দুইটা বৃত্তচাপ যখন পরস্পরকে ছেদ করে গেছে, যে ছেদ বিন্দুটা হয়েছে, এই ছেদ বিন্দু বরাবর দেখো, এই ছেদ বিন্দু বরাবর আমরা কি করব, রেখাটা টেনে দিব। ছেদ বিন্দু বরাবর রেখাটা টানার পরে আমাদের এদিকে অর্ধেক হয়েছে, এদিকে অর্ধেক হয়েছে, মানে এটা সমদ্বিখণ্ডিত হয়ে গেছে। আমি এই দুইটা আগে ভাগে, মানে প্রতিস্থাপন এবং সমদ্বিখণ্ডকটা আগে করানোর উদ্দেশ্য হচ্ছে, আমরা যদি চাঁদা দিয়ে পেন্সিল কম্পাস দিয়ে কোণ আঁকবো চাঁদা ছাড়া, ওই সময় কিন্তু এটা লাগবে অর্ধেকেরটা, দেখবে তখন কিভাবে লাগে এটা। তাহলে এখন এখানে হচ্ছে কি, আমরা এই পাশে 40 ডিগ্রি, আবার এই পাশেও কি 40 ডিগ্রি, আমরা দেখি আসলে 40 ডিগ্রি হয়েছে কিনা। আমরা এটাকে আবার আগের মতো বসাবো। বসানোর পরে এই যে দেখো, অ্যাকুরেটলি কিন্তু 40 ডিগ্রি হয়েছে, বিন্দু পরিমাণ বেশ কম হয় নাই। 40 ডিগ্রি বরাবর, দেখছো? একদম বরাবর 40 ডিগ্রি হয়েছে। তাহলে আমরা মোটামুটি এখন কি কি পারবো দেখো। আমরা এখন এখান থেকে কোণ প্রতিস্থাপন করতে পারি। না পারলে তোমরা ভিডিও পজ করে, প্রয়োজনে ভিডিওটা একদিন পরে দেখো, তারপরে ভিডিও পজ করে আগে কোণ প্রতিস্থাপন শিখো। ভিডিওটাকে টেনে রিভার্স করে পিছনে নাও, নিয়ে প্রতিস্থাপন করা আগে শিখো। তারপরে কোণ সমদ্বিখণ্ডক তোমরা এখন জানো, চাঁদা দিয়ে কোণ অঙ্কন করতে এখন তোমরা পারবা। এরপর তোমাদেরকে যে জিনিসটা জানতে হবে, পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ অঙ্কন। এটা আমরা কিভাবে করি একটু দেখো। পেন্সিল কম্পাসের সাহায্যে প্রথমে আমরা কোণটা আঁকবো, 60 ডিগ্রি আঁকবো। পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা কোণটা আঁকবো, 60 ডিগ্রি কোণ আঁকবো। এই যে শুধু আমরা কি লাগবে এখন, চাঁদা বাদ। চাঁদাকে আমরা এখন বুট বাই বলছি। চাঁদা এখন বাদ, চাঁদা দিয়ে এখন পাবে না। এখন আমরা কি করবো, 60 ডিগ্রি কোণ আঁকবো কি দিয়ে, পেন্সিল কম্পাস, শুধু একটা রুলার দিয়ে। কেমন? আমরা এখন এই রুলারটা ব্যবহার করব। রুলার দিয়ে হচ্ছে যে কোনো মাপে তুমি একটা দাগ টানিয়ে নিবা। কেমন? এটা দাগ টানিয়ে নিবা। এটা আমরা কত ডিগ্রি আঁকতেছি, 60 ডিগ্রি। আমরা এখন 60 ডিগ্রি আঁকতেছি, ঠিক আছে? তো 60 ডিগ্রি আঁকার জন্য একটা দাগ তো নিলাম। কোন আঁকার জন্য অবশ্যই তুমি চাঁদা দিয়ে আঁকবো, চাঁদা ছাড়া আঁকবো, যেমনি আঁকো একটা দাগ, কিন্তু তোমাকে একটা রেখা তোমাকে নিতে হবে। তাহলে এই রেখার উপরে, জাস্ট সিম্পল, ভেরি সিম্পল জিনিস, একটু খেয়াল করো। এই রেখার উপরে তুমি কম্পাসটা বসাইবা, ঠিক আছে? কম্পাসটা বসানোর পরে তোমাকে করতে হবে কি, এই যে এই বরাবর তোমাকে একটা বৃত্তচাপ দিতে হবে, যে কোনো মাপে। এই বৃত্তচাপটার জন্য কি তোমার নির্দিষ্ট কোনো মাপ নাই, যে কোনো মাপে তুমি একটা বৃত্তচাপ নিবে। এই যে এ বরাবর যে কোনো মাপে একটা বৃত্তচাপ দিবা। বুঝতে পারছো আশা করি। বৃত্তচাপটা দেওয়ার পরে তুমি কি করবে, এখান থেকে রুট নিয়ে ফেলবা। চেঞ্জ করা যাবে না। বৃত্তচাপ এটা যেমনি নিছো, প্রথমে যে কোনো মাপে নিছো, ওটা কোনো সমস্যা না, কিন্তু পরবর্তীতে চেঞ্জ করা যাবে না। ঠিক ওই মাপে এখানে বসিয়ে তুমি এখানে বৃত্তচাপ একটা দিবা, ঠিক আছে? একই মাপে বৃত্তচাপ দেওয়ার পরে এটা তোমার 360, এটা 60 ডিগ্রি হয়ে গেছে। এটা কি 60 ডিগ্রি হয়ে গেছে। তুমি জাস্ট এখন কি এটাকে এইভাবে টেনে নিবা। এটাকে এখন তুমি এই যে এইভাবে করে টেনে দিবা, জাস্ট মিলাই দিবা। তাহলে তোমার এটা কিন্তু 60 ডিগ্রি হয়ে গেছে। বিশেষ হচ্ছে না মনে হয় তোমাদের? তাহলে আমি চাঁদা দিয়ে একটু মেপে দেখাই তোমাদেরকে যে আসলে এটা 60 ডিগ্রি হয়েছে কিনা। হয়তো তোমার হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে একটু এক চুল পরিমাণ বেশ কম হতে পারে, কিন্তু এক চুলও বেশ কম হয় নাই। এটা অ্যাকুরেটলি কিন্তু মানে 60 ডিগ্রি হয়েছে। তোমরা একটু ভালো করে মনে করো, নজর দিয়ে দেখো, চোখ দিয়ে ভালো করে দেখো, এটা 60 ডিগ্রি বরাবর পেয়েছে। তাহলে তোমার এই যে চাঁদা ছাড়া জাস্ট পেন্সিল কম্পাস দিয়ে আমরা আর একটা রুলার দিয়ে আমরা কি করছি, 60 ডিগ্রি এঁকে ফেলছি। তোমাকে যদি প্রশ্নে কখনো বলে যে রুলার কম্পাস দিয়ে বা রুলার পেন্সিল দিয়ে কি 60 ডিগ্রি আঁকো, অর্থাৎ চাঁদা ছাড়া, তখন তুমি আঁকতে পারবা এখন থেকে। আচ্ছা, এবার দেখো, আমরা 60 ডিগ্রিটা এঁকে ফেলছি। এবার হচ্ছে আমরা 30 ডিগ্রিটা আঁকবো। 30 ডিগ্রিটা আঁকার জন্য কি একটু চিন্তা করো, 60 ডিগ্রির অর্ধেক কত, 30 ডিগ্রি। তাহলে তুমি 60 ডিগ্রি এখন আঁকতে পারো। তুমি এখন 60 ডিগ্রি আঁকতে পারো, পেন্সিল কম্পাস দিয়ে 60 ডিগ্রি আঁকতে পারো। তার মানে 30 ডিগ্রি হচ্ছে কি 60-র অর্ধেক, মানে 60-কে অর্ধেক করবা। তুমি কিন্তু এই যে সমদ্বিখণ্ডক যেটা, মানে একটা কোণকে সমান দুই ভাগে ভাগ করো, ওটা তুমি এখন জানো। তাহলে 60 ডিগ্রি আঁকার পরে এটা আশা করি এতক্ষণে বুঝে ফেলছো যে 60 ডিগ্রি আঁকতে হবে আগে। 30 ডিগ্রি আঁকার জন্য কি 60 ডিগ্রি আগে আঁকতে হবে। 60 ডিগ্রি আঁকার পরে তোমাকে 60 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করতে হবে, মানে অর্ধেক করে ফেলতে হবে, তাহলে তুমি 30 ডিগ্রিটা পেয়ে যাবে। তাহলে আমরা এখন যদি এটা করতে যাই, প্রথমে আমরা 60 ডিগ্রি আঁকবো। আমরা প্রথমে কি আঁকবো, 60 ডিগ্রি আঁকবো। এখানে বসিয়ে আমরা 60 ডিগ্রি আঁকার জন্য হচ্ছে কি, তোমাকে যে কোনো মাপে একটা বৃত্তচাপ দিতে হবে। যে কোনো মাপে একটা বৃত্তচাপ দিতে হবে, দিলাম। যে কোনো মাপে বৃত্তচাপ দেওয়ার পরে তুমি জাস্ট এবার এখানে বসিয়ে আগের মতো 60 ডিগ্রি আঁকবো। আমরা 60 ডিগ্রি আঁকলাম, ঠিক আছে? 60 ডিগ্রি হয়ে গেল, আমরা জাস্ট টেনে দিব এটাকে। আচ্ছা, টানা।
টানার পরে এবার তুমি কি করতে হবে, ওই যে এই অংশের মাপটা নিয়ে, বৃত্তচাপ তো আছে, আমরা সমদ্বিখণ্ডিত করার জন্য জানি কি কোণের উপর একটা চাপ দিতে হয়, এখানে তো চাপ আছে। তাহলে চাপ থাকলে আমরা কি করবো, এবার চাপের অংশটার মাপ নিব, এই যে এই অংশ মানে এখান থেকে এখান পর্যন্ত, এখান থেকে এখান পর্যন্ত মাপটা নিব, নিয়ে এদিকে একটা বৃত্তচাপ, মানে ওই দিক বরাবর একটা বৃত্তচাপ, তারপরে এইখান থেকে আবার এদিক বরাবর একটা বৃত্তচাপ, ওই যে ছেদবিন্দু যেটা হয়েছে ছেদবিন্দু বরাবর আমরা এটাকে টেনে দিব, জাস্ট মিলিয়ে দিব আর কি, দুইটা বিন্দুকে মিল করে টেনে দিব। তাহলে এটা হয়ে গেছে 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি কোণ এখন তুমি আঁকতে পারো, এখন তুমি 30 ডিগ্রি কোণ আঁকতে পারবা। এবার হচ্ছে আমরা কত ডিগ্রি দেখবো, 90 ডিগ্রি। ভেরি ইম্পর্টেন্ট, এবং মোস্ট অফ দ্য কেসে মেজরিটি ক প্রশ্নে বা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নে এটা আসে, 90 ডিগ্রি আঁকতে বলে আমাদেরকে। সমকোণ 90 ডিগ্রি মানে কি সমকোণ, এটার একটা নাম হচ্ছে সমকোণ। তাহলে তুমি সমকোণী ত্রিভুজ আঁকতেও কিন্তু তোমার 90 ডিগ্রি লাগবে, তারপরে আয়তক্ষেত্র আঁকতে গেলে তোমার 90 ডিগ্রি লাগবে, বর্গক্ষেত্র আঁকতে গেলে তোমার 90 ডিগ্রি লাগবে, কারণ ওগুলা সমকোণ সবগুলা। ঠিক আছে, তাহলে আমরা এখন এখানে 90 ডিগ্রি আঁকা শিখবো। 90 ডিগ্রি আঁকার জন্য জাস্ট আমরা প্রথমে আগের মতো একটি রুলার দিয়ে দাগ টেনে নিব, একটি দাগ টেনে নিব রুলার দিয়ে। নেওয়ার পরে আমরা কি করব, ওই যে আগের মতো একটু খেয়াল করো, ঘাবড়ানো যাবে না, তাড়াহুড়ো করা যাবে না, একটু বুঝো বিষয়টা। তুমি কি করবে এখন, এখানে পেন্সিল কম্পাস বসিয়ে যে কোনো মাপে একটা বৃত্তচাপ নিবে, নিলাম। 90 ডিগ্রিটা একটু ভালো করে দেখো, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, একটু একটু ক্রিটিক্যাল, হালকা একটু ক্রিটিক্যাল। তাহলে এটা হচ্ছে তুমি কি করবে, প্রথমে একটা বৃত্তচাপ এঁকে নিবে, ঠিক আছে, যে কোনো বৃত্তচাপ, এটা কিন্তু চেঞ্জ করা যাবে না, মাপ এটা কিন্তু অ্যাকুরেট থাকবে, এটা চেঞ্জ করা যাবে না। এবার আমরা কি করব, ওই মাপটা এখানে বসিয়ে দেখো, একটু খেয়াল করো, একটা আবার উপরেরটাতে গিয়ে মানে এই জায়গায় গিয়ে এখানে আরেকটা টানবো, তবে একটু বড় করে আরেকটা টানবো। এরপরে তুমি এখানে চলে যাবে, দেখো আমি কি করছি, প্রথমে একটা দিছি, পরে আরেকটা দিছি, দিয়ে একটু বড় করে টানছি, টানার পরে দেখো এবার এখানে চলে আসবো, ঠিক আছে, আসি, আমরা এই বরাবর দিব, এই বরাবর, এটার এদিকে দিবা না, এটা দিবে কোন কোন জায়গায়, এখানে দিবা। তাহলে এটা 90 ডিগ্রি হয়ে গেছে, আশা করি বুঝছো এটা। তুমি টোটাল 3টা চাপ দিতে হবে এখানে, প্রথমটা দিলাম, এরপরটা দিলাম, এরপরটা উপরে যাবে, 3টা চাপ দিতে হবে, 90 ডিগ্রি আঁকা হয়ে গেছে। তাহলে আমরা 90 ডিগ্রি পেন্সিল কম্পাস নিয়ে আঁকলাম, আশা করি এটা বুঝছো। এরপর আমরা আঁকবো কত ডিগ্রি, 45 ডিগ্রি। এটা তো বুঝতে পারতেছো তোমরা, তোমরা কিন্তু খুবই ব্রিলিয়ান্ট, তোমরা এটা বুঝতে পারতেছো যে 45 ডিগ্রি হচ্ছে 90 ডিগ্রি এর অর্ধেক, মানে আমরা 90 ডিগ্রি কোণটাকে কি করবো, অর্ধেক করে ফেলবো। তাহলে 45 ডিগ্রি আঁকার জন্য জাস্ট আমি আরেকবার দেখো, 90 ডিগ্রিটা আরেকবার আঁকা দেখো কিভাবে আঁকি। আমরা প্রথমে কি করতে হবে, যে কোনো একটা দাগ নিতে হবে, নিয়ে ওই দাগের উপরে কি করতে হবে, যে কোনো ভাবে একটা বৃত্তচাপ দিব, যে কোনো ভাবে তোমার ইচ্ছা মতো যে কোনো ভাবে একটা বৃত্তচাপ দিবে। দেওয়ার পর ওই বৃত্তচাপের উপর কি করতে হবে, একটা চাপ একই মাপে, চেঞ্জ হবে না, ঠিক আছে, দুইটা চাপ, 2 নম্বর চাপটা একটু বড় করে দিতে হবে, কেমন। এরপরে এখানে বসিয়ে কি জাস্ট 3 নম্বর চাপ দেওয়ার পরে তোমার 45 ডিগ্রি এখানে, সরি 90 ডিগ্রি আঁকা হয়ে যাবে, কেমন, তোমার এখানে 90 ডিগ্রি আঁকা হয়ে যাবে। তো এবার জাস্ট 90 ডিগ্রিকে অর্ধেক করবো, তো অর্ধেক করার জন্য আমরা জানি কোণের উপর একটা চাপ দিতে হয়, ঠিক আছে, তো চাপ তো এখানে আছে, অলরেডি চাপটা আছে, থাকার কারণে আমরা এখানে কি করব, জাস্ট এই চাপের মাপটা নিব। দেখো আমি আবার দেখাচ্ছি, এখান থেকে এখানের মাপ, এতবার কোন সমদ্বিখণ্ডক দেখাচ্ছি, এটা একটু ভালো করে দেখো, কোন সমদ্বিখণ্ডক তোমার লাগবে, তুমি যতগুলা সম্পাদ্য করবে মোটামুটি মেজরিটি সম্পাদ্যে কিন্তু কোন সমদ্বিখণ্ডক লাগতে পারে। তো কোথায় কি লাগে এটা তো আমাদের মানে বোধগম্য নয়, তো এই কারণে শিখে রাখতে হবে, জানে রাখতে হবে এটা। তাহলে আমরা এখানে কি করব, এটাকে সমদ্বিখণ্ডক করার জন্য এই থেকে এই পর্যন্ত মাপ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ, আবার ওই পাশে বসিয়ে, আবার আমরা কোন দিকে, এই পাশে বসাবো, এই পাশে বসিয়ে আমরা এখানে আরেকটা বৃত্তচাপ দিব, ঠিক আছে। জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, মনোযোগের সাথে সাথে কাজ করতে হবে, তুমি মনোযোগ হারাই ফেললে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে হচ্ছে আমরা এখানে কি করতে হবে, জাস্ট টেনে দিলে 45 ডিগ্রি হয়ে গেছে। বিশ্বাস হচ্ছে না তোমাদের, আমি একটু মেপে দেখাই তোমাদেরকে, মাপি দেখাইলে বিশ্বাস হয়ে যাবে। দেখো এটা তো হচ্ছে কি তোমার এই যে 90 ডিগ্রি, ঠিক আছে, কেমন, এটা 90 ডিগ্রি ঠিক আছে, আর এটা 45 ডিগ্রি, দেখছো, এই যে 40, এটা কত, 40, 40 আর 50-এর মাঝখানে এই যে এই 45 ডিগ্রির দাগ হচ্ছে এটা, তাহলে 45 ডিগ্রি এটা হইলো। তাহলে এখন আমাদের 45 ডিগ্রি আঁকা শেষ, এবার হচ্ছে 120 ডিগ্রি, 135 আর হচ্ছে 75। আমরা এই তিনটে এঁকে দেখাচ্ছি এখন। প্রথমে আমরা আঁকবো কি 120 ডিগ্রি,
এটা একদম ইজি, তোমরা একবার দেখলে পারবে। দেখো জাস্ট হচ্ছে কি করতে হবে, ওই যে একটা দাগ টানতে হবে। মাস্ট বি প্রত্যেকটা প্রত্যেকটা কোণ আঁকার জন্য একটা দাগ কিন্তু লাগবে, মানে এটা রেখা লাগবে। তো আমরা এখানে কি করব, জাস্ট 120 ডিগ্রি, তো একটু চিন্তা করো তো, 60 ডিগ্রি ডাবল কিন্তু 120 ডিগ্রি। তাহলে আমরা এখানে বৃত্তচাপ দিব একটা, মানে একটা বৃত্তচাপ আমরা এখানে দিব, একটা বৃত্তচাপ। একটা বৃত্তচাপ দেওয়ার পরে আমরা ওই একই মাপে, মানে যে কোনো মাপে একটা বৃত্তচাপ দেওয়ার পরে ওই একই মাপে, এটাকে আরেকটু বড় করে দিই। আচ্ছা, ওই একই মাপে এখানে বসিয়ে দেখো, একটা বৃত্তচাপ দিলে হয় 60 ডিগ্রি। একই মাপে একটা বৃত্তচাপ দিলে কত ডিগ্রি হয়, 60 ডিগ্রি হয়। আর যখন 2 নাম্বার বৃত্তচাপ দিব, তখন সেটা হবে 120 ডিগ্রি। সেটা হবে কত ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে আমরা হচ্ছে এবার 120 ডিগ্রি আঁকলাম। 120 ডিগ্রি আঁকার পরে আমরা দাগটা টেনে দিব, এটা হয়ে গেছে 120 ডিগ্রি। তোমরা আঁকার পরে মেপে দেখবা যে আসলে 120 ডিগ্রি হয়েছে কিনা। এবার আমরা আঁকবো হচ্ছে 135 ডিগ্রি। খুবই ইম্পর্টেন্ট, এটাও 90 ডিগ্রির মতো অনেক বেশিবার ক প্রশ্নে অথবা সংক্ষিপ্ত প্রশ্নে আসে। আমরা হচ্ছে এখন 135 ডিগ্রি আনবো। 135 ডিগ্রি আঁকার পরে আমরা আগে 135 ডিগ্রি আঁকার জন্য আমরা কি করবো, এখানে যে কোনো একটি রেখা নিব। আমরা এখানে যে কোনো একটি রেখা নিব, রেখাটি নেওয়ার পরে জাস্ট আমরা এখানে প্রথমে যে কোনো একটি রেখা নিব, যে কোনো একটি বৃত্তচাপ দিব। বৃত্তচাপটি দেওয়ার পরে আমরা আবার একটি বৃত্তচাপ দিয়ে 60 ডিগ্রি আঁকবো প্রথমে, কেমন? 60 ডিগ্রি আঁকার পরে আরেকটা দিলে হচ্ছে কত, 120 ডিগ্রি। এরপরে যদি আমরা এখানে আরেকটা দিই, যদি আমরা এখানে আরো একটা দিই, তখন সেটা হবে 180 ডিগ্রি। চিন্তা করো, একটা দিলে হচ্ছে 120 ডিগ্রি, একটা দিলে হচ্ছে 60 ডিগ্রি, দুইটা দিলে 120 ডিগ্রি, তিনটা দিলে হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি হয়েছে তো। এবার একটু চিন্তা করো, এটা একটু চিন্তা করার বিষয়, আগে বুঝো তারপরে তুমি পারবো অবশ্যই। এখানে দুইটা, অর্থাৎ এখান পর্যন্ত হচ্ছে কত, 120 ডিগ্রি। তাহলে তোমার 135-এর জন্য আর কত দরকার, 15 ডিগ্রি দরকার। 135 হওয়ার জন্য আর কত ডিগ্রি দরকার, 15 ডিগ্রি দরকার। তাহলে তুমি এখানে 120 হইলো, তাহলে তোমার আর দরকার কত, আরো 15 ডিগ্রি। এখান থেকে এখানে কিন্তু 60, এখান থেকে এখানে কত, 60। তাহলে তুমি কিন্তু এখান থেকে এখানে এটাকে অর্ধেক করলে কত পাইবা, 30 পাইবা। আরো এখান থেকে এখানে অর্ধেক করলে কত পাইবা, 30 পাইবা। তাহলে আমরা এখানে আর এখানকে অর্ধেক করি। তো অর্ধেক করার জন্য কি করতে হবে, জাস্ট এই পুরাটার মাপ নিতে হবে। মাপ বলতে ওই যে ওইটাই, অর্থাৎ একই মাপ যেটা নিয়েছিলাম আমরা, এটা নিয়ে আমরা এটাকে জাস্ট এদিকে টানবো একটু। তারপরে আমরা এখান থেকে এদিকে টানবো। তাহলে এটা হয়ে গেছে 150 ডিগ্রি। একটু খেয়াল করো, এটা হয়ে গেছে কত ডিগ্রি, 150 ডিগ্রি এই অংশটা। তাহলে তোমাকে যদি 150 ডিগ্রি আঁকতে বলে, তো তুমি 150 ডিগ্রিও কিন্তু আঁকতে পারবা। এটা হয়ে গেছে 150 ডিগ্রি। এখন এই 150 ডিগ্রিকে যদি আমরা প্রথম হচ্ছে আমরা এটা থেকে, যে এই অংশ থেকে, যে এই অংশ, জাস্ট এই অংশটা দেখো, এই যে শুধু এই ছোট অংশটা, এখান থেকে এই যে এখান থেকে এখান পর্যন্ত এই ছোট অংশটাকে যদি অর্ধেক করি, তাহলে আমরা 30-এর অর্ধেক মানে 15 পাবো। তাহলে 30-এর অর্ধেক কত, 15। তাহলে আমরা এখানে এটাকে অর্ধেক করার জন্য জাস্ট এখানে একটা বৃত্তচাপ দিব। ওই যে আগের ওই বৃত্তচাপটা নিয়ে আবার আওলানো যাবে না, আমরা হচ্ছে এরপরে আবার এখানে একটা বৃত্তচাপ দিবে এইভাবে। ঠিক আছে, এটা একটু ঝামেলা হবে, তবে একটু খেয়াল করে আঁকলে কিন্তু তোমরা এটা ক্লিয়ার করতে পারবা। তো জাস্ট আমরা এবার এটাকে টেনে দিব, তাহলে আমাদের 135 ডিগ্রি আঁকা হয়ে যাবে। 135 ডিগ্রি আঁকা আমাদের হয়ে যাবে, আমরা 135 ডিগ্রি আঁকলাম। ঠিক আছে, 135 ডিগ্রি আঁকা শেষ। এটা মাইপে দেখবা 135 ডিগ্রি হবে। এরপরে হচ্ছে আমরা কোনটা আঁকবো, 75 ডিগ্রি। এরপরে আমাদের আঁকতে হবে কোনটা, 75 ডিগ্রি। তাহলে 75 ডিগ্রি আঁকার জন্য এবার একটু খেয়াল করো ভালো করে। 75 ডিগ্রি আঁকার জন্য আমরা জাস্ট কি করব, প্রথমে যে কোনো একটি রেখা নিব, যে কোনো একটি রেখা নিব, যে কোনো একটি রেখা। ঠিক আছে, রেখাটি নেওয়ার পরে তুমি জাস্ট এখানে বসাইবা, এখানে বসাইবা, বসানোর পরে যে কোনো একটা বৃত্তচাপ দিবা, যে কোনো মাপ একটা বৃত্তচাপ দিবা, কেমন? যে কোনো একটা বৃত্তচাপ দিবা। দেওয়ার পরে ওই যে প্রথমে 150 যেটা আঁকছি, এটা চিন্তা করো, 150-এর অর্ধেক কত, 75। তাহলে আমি 150 একে অর্ধেক করে দিলে কি হয়ে যাবে, 75 ডিগ্রি হয়ে যাবে। তাহলে আমি 150 আঁকার জন্য কি করতে হবে, জাস্ট আমি এখানে বসিয়ে একটা বৃত্তচাপ দিলে হচ্ছে 60 ডিগ্রি। তারপরে এখানে বসিয়ে আমি যদি আরো একটা বৃত্তচাপ দিই, তখন সেটা হবে 120 ডিগ্রি। যদি আমি আরো একটা বৃত্তচাপ দিই এখানে এটার সাথে মিল রেখে, তাহলে সেটা হবে কত, 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি পর্যন্ত আমি যাবো না, এটাকে জাস্ট অর্ধেক করবো। এই যে এই অংশটাকে অর্ধেক করতেছি আমি। তো অর্ধেক করার জন্য হচ্ছে আমি এখানে বসিয়ে আবার এখানে বসিয়ে রেখে আমি এই যে 150 ডিগ্রি আমি পেয়ে গেলাম। 150 ডিগ্রিটা আগে আঁকি, আমি এটাকে টেনে নিই।
টানার পরে জাস্ট আমি এটাকে অর্ধেক করবো। তো অর্ধেক করার জন্য কি করতে হবে, কোণের উপর একটা বৃত্তচাপ নিতে হবে। তো এখানে তো অলরেডি বৃত্তচাপ আছে, দেখতে পাচ্ছ তোমরা। এই বৃত্তচাপটার মাপ নিতে হবে আমাদেরকে। জাস্ট দেখো এই যে এখান থেকে, এই যে এখান থেকে আমাদেরকে কি করতে হবে, বৃত্তচাপটার মাপ নিতে হবে। যে এখান থেকে তুমি ঠিক এখান পর্যন্ত মাপটা নিতে হবে। নিলাম, কেমন? নেওয়ার পরে তুমি জাস্ট হচ্ছে এখানে কি করতে হবে, এই অংশটার মাপ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ, আবার এই অংশ থেকে এদিক বরাবর একটি বৃত্তচাপ। ঠিক আছে, বৃত্তচাপটা আঁকার পরে তোমার কাজ শেষ। তোমার এখানে এটা 75 ডিগ্রি হয়ে গেছে। আমি মেপে দেখাচ্ছি, হয়তো মানে তোমার যান্ত্রিক কারণে, যে যন্ত্রপাতির কারণে হয়তো একটু বেশ কম হইতে পারে, তবে বেশিরভাগ সময় কিন্তু অ্যাকুরেট হয়ে যায়। আমরা একটু মেপে দেখি আসলে অ্যাকুরেট হয় কিনা। এটা একটু বেশি হয়ে গেছে, একটু বেশি হয়ে গেছে, অর্থাৎ 75 থেকে প্রায় মনে হয় 1 ডিগ্রি বা 2 ডিগ্রি একটু বেশি হয়ে গেছে। তাই তোমরা আশা করি এখন থেকে এই যে 120 ডিগ্রি, 135 ডিগ্রি, তারপর হচ্ছে 75 ডিগ্রি বা হচ্ছে পেন্সিল কম্পাসের সাহায্যে তোমরা কি কোণগুলো আঁকতে পারবা। এরপরে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে বাহু প্রতিস্থাপন, মানে কোনো এক জায়গা থেকে আরেক জায়গায় কোনো একটা বাহু প্রতিস্থাপন। এটা একদম সিম্পল জিনিস। দেখো, একদম সিম্পল জিনিস। এই যে তুমি হচ্ছে যে কোনো একটা রেখা নিবে প্রথমে, কেমন? যে কোনো একটা রেখা নেওয়ার পরে তুমি ওই রেখাটা কোন জায়গায় যদি স্থাপন করতে চাও, ঠিক আছে, তো তোমাকে জাস্ট হচ্ছে কি করতে হবে, এই যে রেখাটার মাপ এখান থেকে নিতে হবে। যে রেখাটার মাপ এখান থেকে নিতে হবে, দেখতে পাচ্ছ? রেখাটার মাপ তোমাকে এখানে বরাবর করে নিতে হবে। ঠিক আছে, যে বরাবর করে তোমাকে রেখাটার মাপ নিতে হবে। নিয়ে তুমি হচ্ছে এখানে আনি এটাকে, এই যে এভাবে করে একটা বৃত্তচাপ দিলেই এটা স্থাপন হয়ে গেছে। মানে ওইখানে যতটুকু মাপ ঠিক এখানেও ততটুকু মাপ, এটা হয়ে গেছে। আশা করি এটা বুঝছো। এখানে তোমার এটাকে বলা হয় বাহু প্রতিস্থাপন। ঠিক আছে, তারপরে আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে বাহু সমদ্বিখণ্ডিত করা। বাহু কি করা? সমদ্বিখণ্ডিত করা। ঠিক আছে, বাহু সমদ্বিখণ্ডিত করা। আমরা বাহু সমদ্বিখণ্ডিত করা শিখবো। এরপর বাহু সমান 3 ভাগ, বাহু 4 ভাগ, সমান 4 ভাগ হইতে হবে। এই জিনিসটা আমরা শিখবো এখন। তো এখন চলো আমরা কি করব, একটি বাহু সমদ্বিখণ্ডিত করা শিখবো। তো একটি বাহু সমদ্বিখণ্ডিত করা শিখতে গেলে হচ্ছে আমাদেরকে সর্বপ্রথম একটি বাহু আঁকতে হবে, কেমন? মানে একটা রেখা আঁকতে হবে। তাহলে একটা রেখা আঁকার পরে ধরো আমরা এই রেখাটাকে সমদ্বিখণ্ডিত করবো। ধরো আমরা আরেকটা আঁকি। তাহলে ধরো আমরা এই রেখাটাকে সমদ্বিখণ্ডিত করবো। দেখো, এটা কিন্তু লাগবে তোমাদের, আগে থেকে শিখে রাখো। তাহলে এখানে আমরা এই রেখাটাকে সমদ্বিখণ্ডিত করার জন্য কি করতে হবে, জাস্ট রেখার এই একটা বিন্দুতে আমাদেরকে কম্পাসটা বসাই দেবে। বসানোর পরে তুমি পুরো রেখাটার মাপ, মানে একদম পুরাটা যতটুকু আছে একদম সম্পূর্ণ রেখার মাপ, অথবা অর্ধেকের থেকে বেশি। অর্ধেক কোন জায়গায় তুমি তো জানো না, আন্দাজ করে অর্ধেকের থেকে বেশি অথবা একদম সম্পূর্ণটা। তো আমি রিকমেন্ড করব, যদি তোমার থেকে অর্ধেকের থেকে বেশি নিতে একটু হিবিজিবি লাগে, তাহলে তুমি পুরাটার মাপ নিবা। তো এখন তুমি অর্ধেকের থেকে বেশি মাপ নিয়ে কি করতে হবে, জাস্ট উপর একটা বৃত্তচাপ। অর্ধেকের থেকে বেশি অথবা একদম সমান মাপ নিয়ে জাস্ট উপর একটা বৃত্তচাপ, আর কি নিচে একটা বৃত্তচাপ, একদম সেম মাপে নিচে একটা বৃত্তচাপ। ঠিক আছে, নিচে একটা বৃত্তচাপ দেওয়ার পরে এবার তুমি এখানে বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ আর এদিকে একটা বৃত্তচাপ। ঠিক আছে, মানে ওই যে একই মাপে, মাপটার কিন্তু আর চেঞ্জ হবে না। তুমি অর্ধেকের থেকে বেশি নাও আর একদম পুরো মাপ নাও, যে কোনো একটা নিলে ওই মাপেই কিন্তু কি করতে হবে, দোনো পাশে তোমাকে বৃত্তচাপটা দিতে হবে। তো বৃত্তচাপ আঁকার পরে এবার জাস্ট আমরা কি করব, এখানে এই যে এই দুইটাকে মিলাই আমরা দাগ টেনে দিব। দাগ টেনে দেওয়ার পরে এটা সমান 2 ভাগে ভাগ হয়ে গেছে, মানে এদিকে অর্ধেক ওইদিকে অর্ধেক, মানে সমান 2 ভাগে, অর্থাৎ সমদ্বিখণ্ডিত রেখা হয়ে গেছে এটা। তাহলে তুমি একটু খেয়াল করো, তোমাকে যদি এবার বলা হয় যে তুমি এটাকে সমান 4 ভাগে ভাগ করো, এটাকে এখন কি করবা, সমান 4 ভাগে ভাগ করবা। তাহলে সমান 4 ভাগে ভাগ করতে হলে একটু খেয়াল করো, তুমি অলরেডি কিন্তু সমান 2 ভাগ করা শিখে গেছো। তাহলে সমান 2 ভাগ, তুমি এবার চিন্তা করো এই রেখাটাকে আমরা যদি এই দিক বরাবর, অর্থাৎ এই দিক থেকে যদি আমরা কি করতে পারি, আবার এই যে এই দিক থেকে এখান থেকে এখানে এটাকে যদি 2 ভাগ করি, যদি এদিক থেকে কি করি 2 ভাগ করি, তখন এদিকে হবে 2 ভাগ সমান, আবার সমদ্বিখণ্ডিত করবো। তো সমদ্বিখণ্ডিত করার জন্য অংশ কোনটা, এইটা। তো এটা পুরাটার মাপ, মানে একদম সম্পূর্ণ রেখার মাপ অথবা অর্ধেকের থেকে বেশি, যতটুকু তোমার মন চায়। ঠিক আছে, তো তুমি হচ্ছে কি করবে, এখন আমি পুরাটা নিলাম। পুরাটা নিয়ে হচ্ছে আমরা উপরে একটা বৃত্তচাপ দিব। ঠিক আছে, আবার নিচেও সেম ভাবে একটা বৃত্তচাপ দিব। নিচেও কি সেম ভাবে একটা বৃত্তচাপ দিব। দেওয়ার পরে আবার এখানে বসিয়ে আবার এই দুই পাশ থেকে আবার 2টা বৃত্তচাপ দিব।
দিলে দেখো এখানে আমাদের এই যে মধ্যবিন্দুটা, আবার আমরা এখানে এটা টানলে আমাদের কি এই যে এই পাশে 2 ভাগ বেরিয়ে গেছে। তো তুমি যখন একই ভাবে এই পাশেও কি করবা 2 ভাগ করবে, তাহলে সমান 4 ভাগ হয়ে যাবে। তাহলে সমান 4 ভাগে ভাগ করাও কিন্তু তুমি এখন পারবা যে কোনো রেখাকে। তারপর হচ্ছে আমরা যে কোনো একটি রেখাকে সমান 3 ভাগ করতে চাই। যে কোনো একটি রেখাকে কি করতে চাও? সমান 3 ভাগ করতে চাও। ওইটা আরো ইজি, তোমরা একটু দেখো ভালো করে। তো জাস্ট একটা রেখা টানলাম, আমরা টানার পরে এটাকে আমরা সমান 3 ভাগে ভাগ করবো। তো সমান 3 ভাগে ভাগ করার জন্য কোনো কষ্টের কোনো কিছু নেই। তুমি জাস্ট এইখানে মানে এই পাশে আর কি, এই পাশে দেখো, এই পাশে তুমি কি করবা, এখানে একটা বৃত্তচাপ দিবা যে কোনো মাপে, মানে 60 ডিগ্রি কোণ, একবার সোজা করতে হচ্ছে এটা, এখানে 60 ডিগ্রি কোণটা এখানে নিবা। তো তুমি এখানে 60 ডিগ্রি কোণ আঁকলে দিলাম আমরা। এরপর হচ্ছে আমরা এই পাশেও সেম ভাবে 60 ডিগ্রি কোণ এঁকে নিব। এই পাশেও কি সেম ভাবে 60 ডিগ্রি কোণ আঁকবে, এখানে বসিয়ে প্রয়োজনে তোমার সুবিধার্থে তুমি এভাবে করে নিতে পারো খাতাটাকে। 60 ডিগ্রি কোণ আঁকলাম, ঠিক আছে। তো 2 পাশে হচ্ছে আমরা এটাকে কি করব, যে 60 ডিগ্রি কোণের দাগটাকে টেনে দিব। এখানেও আমরা এটাকে দাগটাকে টেনে দিলাম। আচ্ছা, টানার পরে আর কোনো কাজ নাই, জাস্ট ছোট্ট একটা কাজ, সেটা হচ্ছে এইখানে এখানে তুমি কি একটা যে কোনো ভাবে, এটা কিন্তু আবার নির্দিষ্ট কোনো মাপ নেই, যে কোনো ভাবে তুমি কি করতে পারো, একটা বৃত্তচাপ দিবা, ঠিক আছে। ওই বৃত্তচাপের উপরে ওই একই মাপে, মানে যে প্রথমে যে মাপটা দিছো ওই বৃত্তচাপের উপরে উপরে আর একটা বৃত্তচাপ দিবা, 2টা। ওভারঅল কয়টা বৃত্তচাপ দিবা? 2টা বৃত্তচাপ দিবা। দিলে এবার এখানেও আসি, ওই একই মাপ, এটা চেঞ্জ হবে না, একটা 2টা, টোটাল 2টা বৃত্তচাপ দিবা। দেওয়ার পরে তুমি এই পাশেরটার সাথে এই পাশেরটা মিলাইবা, এখানে এই পাশেরটার সাথে এই পাশেরটা বৃত্তচাপ এটা মিলাইবা। তারপর আবার এখানেও সেম এই পাশেরটা এই পাশেরটার সাথে মিলাইবা, ঠিক আছে। মিলানোর পরে তুমি এখানে কাজ করতে হবে কি, মানে মিলানোর পরে তুমি কি দেখবা যে আসলে 3 ভাগ হয়েছে কিনা, সমান 3 ভাগ হয়েছে কিনা। দেখো এই একটা সমান, একটা ভাগ, 2টা ভাগ, 3টা ভাগ, সমান 3 ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে তুমি এখন এই যে চাঁদা দিয়ে যে কোনো কোন অঙ্কন করতে পারবা, পেন্সিল কম্পাসের সাহায্যে যে কোনো কোন অঙ্কন করতে পারবা, কোণকে প্রতিস্থাপন করতে পারবা, কোণকে সমদ্বিখণ্ডিত করতে পারবা, বাহুকে সমদ্বিখণ্ডিত করতে পারবা, বাহু বা রেখাকে, বাহু বা যে কোনো রেখাকে 3 ভাগ করতে পারবা সমান। আর বাহু বা রেখাকে তুমি কি যে কোনো ভাবে কি করতে পারবা, সমান 4 ভাগে ভাগ করতে পারবা। এইটুকু যদি পারো, সম্পাদ্যের দিকে তুমি মোটামুটি অনেকটুকু আগে গেছো। এবার তোমার হচ্ছে কি করতে হবে, পার্ট বাই পার্ট, যেহেতু আমাদের সম্পাদ্য আঁকার মধ্যে হচ্ছে 3টা ক্ষেত্র আমরা প্রথমে শিখবো। প্রথম হচ্ছে ত্রিভুজ, আমাদেরকে ত্রিভুজ আঁকা শিখতে হবে যে কোনো জায়গায়। এরপর হচ্ছে চতুর্ভুজ, চতুর্ভুজ আঁকা শিখতে হবে, ঠিক আছে, সম্পাদ্যের আঁকা, সম্পাদ্যের জায়গা থেকে। আর এরপর হচ্ছে বৃত্ত আঁকতে হবে। তো তোমার এই অধ্যায় মানে সপ্তম অধ্যায় আমরা যে অধ্যায়টা এখন রান করতেছি, এই অধ্যায়টার মধ্যে তোমার ত্রিভুজ এবং চতুর্ভুজ আঁকা শিখবো আমরা, কিভাবে কিভাবে আমাদেরকে ত্রিভুজ আঁকতে হবে আর কিভাবে চতুর্ভুজ আঁকতে হবে। আর এরপর হচ্ছে কি আমাদেরকে বৃত্ত আঁকা শিখতে হবে। এটা হচ্ছে পরের অধ্যায়ে যাব আমরা, অষ্টম অধ্যায়ে আছে বৃত্ত, তবে এই অধ্যায় হচ্ছে ত্রিভুজ এবং চতুর্ভুজ। তো প্রথম আমরা ত্রিভুজ নিয়ে আলোচনা করি। তো ত্রিভুজ অঙ্কন করতে গেলে তোমার কি কি লাগে একটু দেখো। ত্রিভুজ অঙ্কন করতে গেলে সাধারণত তুমি 3টে বাহু দিয়ে একটা ত্রিভুজ আঁকতে পারবা। তোমাকে যদি সাধারণত কি দেয়, 3টে বাহু দেয়, তুমি 3টে বাহু দিয়ে একটা ত্রিভুজ আঁকতে পারবা। 2টে বাহু ও এদের একটা অন্তর্ভুক্ত কোণ দিয়ে ত্রিভুজ আঁকতে পারবা। 2টি কোণ ও এদের সংলগ্ন একটি বাহু দেওয়া থাকলে তখনও তুমি একটা ত্রিভুজ আঁকতে পারবা। 2টা কোণ ও একটি বিপরীত বাহু দেওয়া থাকলে তখনও কিন্তু একটা কি ত্রিভুজ তুমি আঁকতে পারবা। 2টি বাহু ও এদের একটি বিপরীত কোণ দেওয়া থাকলে তখনও কি তুমি একটা ত্রিভুজ কিন্তু আঁকতে পারবা। সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর একটি বাহু দেওয়া থাকলে তখনও কিন্তু ত্রিভুজ আঁকতে পারবা। এই ত্রিভুজগুলার ক্ষেত্রে তোমার দেখা গেছে যদিও সম্পাদ্যে খুব একটা আসে না, তবে বা মানে বড় প্রশ্নে খুব একটা আসে না, তবে তোমার হচ্ছে ক প্রশ্ন বা হচ্ছে যে কোনো সম্পাদ্য আঁকতে গেলে বা সংক্ষিপ্ত প্রশ্নে তোমার এই জিনিসটা লাগবে, মানে এই চিত্র অঙ্কনের ব্যাপারটা, ত্রিভুজ আঁকার ব্যাপারটা তোমার লাগবে। এখন ত্রিভুজ আঁকতে গেলে আমাদের যে পার্টগুলো আমরা দেখতে পাচ্ছি, প্রথম হচ্ছে কি 3টি বাহু দিয়ে একটি ত্রিভুজ অঙ্কন, একটা ত্রিভুজের 3টা বাহু আমাদেরকে দিয়ে দিয়েছে, তো ওই জায়গাতে আমরা একটা ত্রিভুজ আঁকবো। তাহলে ত্রিভুজ আঁকার জন্য হচ্ছে আমরা কি করব, 3টা বাহুকে নিব, এখানে আমাদেরকে 3টা বাহু দিয়ে দিল, দেওয়ার পর আমরা এই 3টা বাহু দিয়ে ত্রিভুজ আঁকবো। তাহলে 3টে বাহু দিয়ে ত্রিভুজ আঁকলে আমরা হচ্ছে এখানে প্রথমেই যে কোনো একটি রেখা নিতে হবে। 3টা বাহুতে ত্রিভুজ আঁকার জন্য কি করতে হবে, প্রথমে যে কোনো একটি রেখা নিতে হবে। নিয়ে তুমি কি করতে হবে, এই যে এ বাহু যেটা প্রথম বাহু, যেটা প্রথম বাহুটার মাপ নিবে, প্রথম বাহুটার মাপটা যে কেটে নিবে। আমরা যে বাহু প্রতিস্থাপন করতেছি এখন, মাপটা দেখো, আমরা মাপটা নিয়ে বাহু প্রতিস্থাপন করবো এখানে। এই যে যে কোনো একটা বৃত্তচাপ নিয়ে, সরি বাহুর মাপটা নিয়ে আমরা এখানে প্রতিস্থাপন করলাম। এরপরে বি বাহুর মাপ নিব, বি বাহুর মাপটা নিয়ে
তোমাকে করতে হবে কি এখানে বসিয়ে উপরের দিকে একটা বৃত্তচাপ, উপরের দিকে কি একটা বৃত্তচাপ দিবে যতটুকু প্রয়োজন তোমার। এরপরে তুমি কি করবা, সি বাহুর মাপ নিবে, সি বাহুর মাপটা নিয়ে আবার এখান থেকে বসিয়ে উপরের দিকে একটা বৃত্তচাপ দিবে। বৃত্তচাপটা দেওয়ার পরে জাস্ট এবার কি করতে হবে, এটাকে মিলাই দিতে হবে, এটাকে কি করতে হবে, মিলাই দিতে হবে। আমরা জাস্ট এটাকে মিলাই দিব। তাহলে আমাদের তিনটা বাহু দিয়ে যে ত্রিভুজটা অঙ্কন করার কথা এটা কিন্তু আঁকা হয়ে গেছে। তাহলে আমরা লিখবো কি, এটা এবিসি ত্রিভুজ, এটা হচ্ছে এবিসি ত্রিভুজ। এখানে এটা হচ্ছে এ বাহু ছিল, আর এ পাশেরটা ছিল বি বাহু, আর এটা ছিল হচ্ছে, সরি, এটা ছিল বি বাহু আর এটা ছিল সি বাহু। সাথে সাথে দিয়ে দিলে সুবিধা আর কি। তাহলে এখন হচ্ছে আমরা পরেরটাতে যাব। পরের পার্টে হচ্ছে কি, দুইটি বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকবে, তখন ত্রিভুজ আঁকতে হবে আমাদেরকে। ত্রিভুজ অঙ্কন করবো কিভাবে এটা দেখি আমরা। তো প্রথম হচ্ছে আমরা কি করতে হবে, যে কোনো একটি রেখা নিতে হবে। এই যে কোনো রেখার উপরে তুমি কি করতে হবে, এ পাশে যে বিন্দুটা, এই বিন্দুতে তোমার যে একটা অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, এই অন্তর্ভুক্ত কোণটাকে প্রতিস্থাপন করতে হবে। তাহলে কোণ প্রতিস্থাপনের জন্য আমরা জানি কি, কোণের উপরে যে কোনো মাপে একটা বৃত্তচাপ দিব আমরা। কোণের উপরে কি, যে কোনো মাপে আমরা একটা বৃত্তচাপ দিব। তাহলে আমরা কোণের উপরে যে কোনো মাপে বৃত্তচাপ দিলাম, ওই মাপে, এই বৃত্তচাপের মাপে তুমি কি করতে হবে, এখানে এনে, মানে এই জায়গায় যেখানে তুমি ত্রিভুজটা আঁকবে বা কোণ প্রতিস্থাপন করতে চাও, এই জায়গায় হচ্ছে তোমাকে কোণটাকে বসাইতে হবে, মানে ওই বৃত্তচাপটা এখানে দিতে হবে। দিয়ে এবার এখান থেকে এখান পর্যন্ত মাপ, মানে এই মাপটা নিয়ে তোমাকে করতে হবে কি, এই অংশটার মাপ নিয়ে এখানেই টেনে দিতে হবে। তাহলে তুমি কিন্তু কি কোণ প্রতিস্থাপনের বিষয়টা পেয়ে গেছো। তাহলে তুমি হচ্ছে এখানে এবার এক্স কোণটাকে এখানে নিয়ে আসছো, এবার তুমি এখানে টেনে দিবে, এটাকে টেনে দেওয়ার পরে তোমার এখানে এক্স কোণ এখানে প্রতিস্থাপিত হয়ে গেছে। এক্স কোণ প্রতিস্থাপিত হওয়ার পরে তোমার যে দুইটা বাহু আছে, প্রথমে এই বাহুটা নিবা, এই বাহুটাকে এনে এখানে প্রতিস্থাপিত করবে, এই যে এই বাহুটাকে এনে এখানে আমরা প্রতিস্থাপিত করব। তারপর হচ্ছে বি বাহুটাকে নিবা, বি বাহুটাকে নিয়ে, এই যে বি বাহুটাকে নিবা, বি বাহুটাকে নিয়ে তুমি হচ্ছে এখানে প্রতিস্থাপিত করবে। ঠিক আছে, এই প্রতিস্থাপনের কাজ শেষ। তাহলে তোমার হচ্ছে এবার এখানে, এখানে তোমার এই ত্রিভুজটা আঁকা শেষ। তাহলে তোমার এটা হচ্ছে কি এ বাহু, এটা হচ্ছে বি বাহু, আর এটা হচ্ছে এক্স কোণ, মিলাই দিলে আমাদের এখানে ত্রিভুজটা আঁকা হয়ে গেছে। এটা এবিসি ত্রিভুজ। তাহলে আশা করি তোমরা এই যে দুইটি বাহু আর এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ত্রিভুজ আঁকতে হয় কিভাবে, এটা তোমরা এখন পারবা। এরপরে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে, আমরা আমাদের 3 নম্বর যে ত্রিভুজ আঁকার শর্ত, দুইটি কোণ ও এদের একটি, মানে এদের সংলগ্ন একটি বাহু দেওয়া থাকবে। আগেরটা ছিল কি, দুইটা বাহু আর অন্তর্ভুক্ত একটা কোণ, এখন দুইটা কোণ আর তাদের সংলগ্ন একটি বাহু দেওয়া থাকবে। তখন আমরা কি করব, প্রথমে যে কোনো একটি রেখা নিব, দেখো দুইটা কোণ আর একটা বাহু। তাহলে আমরা এই বাহু যেটা, বা যে বাহুটা আমাদেরকে দিবে আর কি, ওই বাহুটার মাপ নিব আমরা প্রথমে, নিয়ে এটাকে এখানে প্রতিস্থাপিত করব। ঠিক আছে, যে প্রতিস্থাপিত করব, প্রতিস্থাপিত করলে আমরা পাইলাম কি, এখানে এই বাহুটাকে প্রতিস্থাপিত করলাম, এখানে লিখলাম এটা। এবার আমরা যা পাইলাম, এখানে একটা বিন্দু পেয়েছি, এখানে একটা বিন্দু পেয়েছি। এবার আমরা এক্স কোণটাকে, দেখো এক্স কোণটাকে, এক্স কোণটাকে আমরা প্রতিস্থাপন করব এই পাশে। আমরা এখানে যদি বিন্দু দিয়ে দিই, এটা বি, এটা সি, ঠিক আছে, বিডি রেখাটি রেখা নিলাম, নিয়ে এই বিডি রেখা থেকে এর সমান করে বিসি অংশ কেটে নিলাম। এটা আবার তোমার ওই অঙ্কনের বিবরণের ক্ষেত্রে অনেক সময় তুমি আঁকছো কিভাবে, এই বিস্তারিত বিবরণটা দিতে হয়, তো এই সময় তোমার এটা লাগবে। তো তুমি হচ্ছে কি করবে, এবার এখানে ওই এক্স কোণের যে ইয়েটা নিছো, এটাকে এখানে বৃত্তচাপটা এখানে অ্যাকুরেটলি ভাবে বসাইতে হবে, প্রতিস্থাপিত করবে। প্রতিস্থাপিত করার পরে এবার হচ্ছে এখানে দেখবে কেমন, এখান থেকে মাপটা নিব, ওই যে কোণ প্রতিস্থাপন, এটা কিন্তু তোমাকে শিখতে হবে। এগুলো কিন্তু আমরা প্রথমেই কিন্তু আলোচনা করছি। এবার হচ্ছে আমরা কি করব, ওয়াই কোণটাকে নেব, ওয়াই কোণটাকে নিয়ে একটু খেয়াল করো, ওয়াই কোণটাকে আমরা আবার নিব, যে কোনো বৃত্তচাপ দিয়ে এখানে আনি আমরা ওই মাপটাই দিব। ঠিক আছে, দেওয়ার পরে এবার হচ্ছে এখান থেকে দেখো, এই যে এখান থেকে এই পাশের মাপ কোণ প্রতিস্থাপনের জন্য বারবার দেখাচ্ছে, কিন্তু প্রথমও একবার বলে দিছি, এখনো কিন্তু দেখাচ্ছি, দিলাম। দেওয়ার পরে এবার আমরা এখানে এটাকে টেনে দিব জাস্ট। তাহলে এটা আমাদের ছিল এক্স কোণ, আর এটা ছিল কি ওয়াই কোণ। তাহলে এটা এ, এটা বি, এটা সি, তাহলে আমাদের ত্রিভুজটা আঁকা পেয়ে গেল। এটা ই দিব, এটাকে এফ দিব। তাহলে আশা করি এই যে দুইটি কোণ ও এদের সংলগ্ন একটি বাহু দেওয়া থাকলে ত্রিভুজ কিভাবে আঁকতে হয় সেটা এখন পারবা। এরপরে দুইটি কোণ ও একটি বিপরীত বাহু, এই জিনিসটা কিরকম একটু দেখো তোমরা। মনে করো এটা একটা ত্রিভুজ, মনে করো কি এটা একটা
ত্রিভুজ, এই ত্রিভুজের দুইটা কোণ দেওয়া আছে। তারপর বলছে কি এবং একটি বিপরীত বাহু দিয়ে বিপরীত বাহু দেওয়া আছে। তাহলে দুইটা কোণ মনে করো, একটা এটা আর একটা এটা, ঠিক আছে, মনে করো এটা। এখন এই দুইটা কোণের মধ্যে এটা যতটুকু মানে এটার এই এক্স কোণ, এটা এক্স কোণ, এটা ওয়াই কোণ, তাহলে এক্স কোণের বিপরীত দিকে বাহুকে বি বাহু। তো মনে করো এই যে এক্স কোণের বিপরীত বাহু একটা দেওয়া আছে, এখন আমাদেরকে ত্রিভুজটা আঁকতে হবে। একটু এটা আমাদেরকে খেয়াল করে আঁকতে হবে। আমরা যদি আঁকতে যাই, প্রথমে কিন্তু যে কোনো ত্রিভুজ আঁকতে গেলে তোমাকে কি করতে হবে, যে কোনো একটি রেখা নিতে হবে। তো আমরা এখানে যে কোনো একটি রেখা নিলাম। যে কোনো একটি রেখা নেওয়ার পরে তুমি কি করতে হবে, এখানে এ বাহু যেটা, ঠিক আছে, এ বাহু যেটা মানে বিপরীত বাহু যেটা আর কি, বিপরীত বাহুটাকে নিবে এখানে, বিপরীত বাহুটাকে নিলাম বিপরীত বাহু। বিপরীত বাহু নেওয়ার পর যেহেতু বিপরীত বাহু এদিকে দিচ্ছে, তার মানে কোন হবে কোন দিকে, উপরের দিকে হবে। কোন কোন দিকে হবে, উপরের দিকে হবে। এখন আমরা মনে করো ওয়াই কোণটা হচ্ছে বিপরীত, মানে ওয়াই কোণটা হচ্ছে কি বিপরীত এটার। তাহলে আমরা ওয়াই কোণটাকে রাখে দিব, যেটা বিপরীত কোণ ওটাকে রেখে দিব। এখন যেটা আমাদের বিপরীত কোণ নয়, যেটা বিপরীত কোণ নয়, তোমাকে এখানে কিন্তু নির্দিষ্ট করে দেয় নাই। যদি নির্দিষ্ট করে দেয়, এখন নির্দিষ্ট করে দেয় নাই বিধা আমরা আমাদের মতো ধরে নিলাম যে ওয়াই কোণটা হচ্ছে এই বাহুর বিপরীত, তাইলে এক্স কোণ বিপরীত নয়। কিন্তু যদি নির্দিষ্ট করে দেয় তখন তুমি ওইভাবে কাজ করবা, যেটা বিপরীত নয়। তাহলে বিপরীত নয় কে এক্স, কেমন, তাহলে এক্স কোণটার মাপ নিব আমরা, এক্স কোণটার মাপ নিলাম। এক্স কোণটার মাপ নিয়ে আমরা কি করবো, এখানে প্রতিস্থাপিত করব, দুই জায়গায় প্রতিস্থাপিত করবো। দেখো এখানে এদিকে, আবার এখানে বসিয়ে হচ্ছে এদিকে, দেখছো, এখানে বসিয়ে এইদিকে আর এখানে বসিয়ে এদিকে, দুই দিকে প্রতিস্থাপিত করবো। এবার হচ্ছে আমরা এখানে মাপ নিব, যে এখানে মাপ নিলে এই এতটুকু আসছে, কেমন, এতটুকু আসার পর আমরা এখানেও বসাবো, আবার এখানেও বসাবো। এইবার আমরা এখানে জাস্ট সিম্পল একটা কাজ করব, সেটা হচ্ছে কি এটাকে টেনে দিব, মানে কোনটাকে আমরা প্রতিস্থাপন করা শেষ করলাম। এবার একটু দেখো আমাদের যে অবশিষ্ট যে বিপরীত কোণটা আছে, ওই বিপরীত কোণের মান নিব। একটু দেখো, আমি পরে বলতেছি এটা কেন করতেছি। বিপরীত কোণের যে প্রতিস্থাপিত বৃত্তচাপটা নিব আমরা, নিয়ে এখানে বসিয়ে এই জায়গা থেকে দেখো এই রেখাটা যে আঁকলাম, এই রেখা থেকে, এই রেখা থেকে এদিকে বাম দিকে, কেমন, এই রেখা থেকে এই দিকে একটা আমরা বৃত্তচাপটা দিব একই মাপে। এবার আমরা এইখান থেকে এইখানের মাপটা নিব, নিয়ে হচ্ছে এখান থেকে এখানে দিব, কেমন। এটা কেন দিচ্ছি একটু পরে বলছি আমি। তাহলে আমাদের কোণ হচ্ছে কোনটা, এটা, এটাকে আমরা টেনে দিলাম, এইটা হচ্ছে আমাদের ওয়াই কোণ। তারপর এটা ছিল এক্স কোণ, এটা ছিল এক্স কোণ। দেখো যখন দুইটা রেখা সমান্তরাল হয়, দুইটা রেখা কি হয়, সমান্তরাল হয়, আর যখন তাদের একটা ছেদক রেখা যায়, তাহলে ছেদক রেখার এই যে বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়, বিপরীত কোণগুলো কি হয়, পরস্পর সমান হয়, মানে অনুরূপ কোণ হওয়ার কারণে। তাহলে দেখো এই যে এক্স কোণ হওয়ার কারণে এটা আর এটা কি সমান্তরাল, মানে এই দুইটা রেখা কিন্তু সমান্তরাল, এই যে এটা আর এটা কি সমান্তরাল। আর এই সমান্তরাল হওয়ার কারণে এখানের এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণ কিন্তু ওয়াই। আশা করি বুঝছো তোমরা এটা। তার মানে ওয়াই কোণ যেহেতু উপরে উঠে গেছে, তার মানে এই বাহুর এটা বিপরীত বা বিপরীত একটা কোণ। আশা করি আঁকাটাও বুঝছো। প্রয়োজনে ভিডিওটা পজ করে বা হচ্ছে টেনে একটু পিছনে নিয়ে আবার আঁকাটা একটু দেখে নাও। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু সম্পাদ্যের মধ্যে আসে, খ অথবা গয়ের মধ্যে কিন্তু এই প্রশ্নটা আসে। এটা একটু ভালো করে তোমরা করবা, প্রয়োজনে দুইবার করবা। আশা করি এটা বুঝছো। এরপরে আমরা চলে যাবো হচ্ছে আমাদের ফার্স্ট নাম্বারে, সেটা হচ্ছে কি দুইটি বাহু এদের একটি বিপরীত কোণ দেওয়া থাকলে, তখন এটা কিন্তু অনেক ইজি। দুইটি বাহু ওদের একটি বিপরীত কোণ দেওয়া থাকলে কিভাবে আঁকতে হয় আমরা এখন এটা দেখবো। প্রথম হচ্ছে আমরা কি করব, যে কোনো একটি রেখা নিব, যে কোনো একটি রেখা নিব আমরা। যে কোনো একটি রেখা নেওয়ার পরে জাস্ট আমরা কি করবো, এখানে এই ধরো এখানে আমাদের বিপরীত বাহুটা হচ্ছে বি, বিপরীত বাহুটা হচ্ছে বি, মানে এখানে দুইটা বাহু দেওয়া থাকবে, আর বাহুর মানে দুইটার বাহুর যে কোনো একটার, যে কোনো একটা আমরা ধরলাম বি বাহুর, বি বাহুর বিপরীত কোণ থাকবে এক্স কোণ। তাহলে আমরা বি বাহুটাকে ধরলাম এটা কি বিপরীত বাহু। তাহলে আমরা হচ্ছে এ বাহুর মাপ নিব, এ বাহুর, দেখো এ বাহুর মাপটা নিলাম, দেখছো তোমরা, এ বাহুর মাপটা নিলাম এই যে এতটুকু নিয়ে হচ্ছে আমরা কি করবো, এখানে প্রতিস্থাপিত করবো। ঠিক আছে, প্রতিস্থাপিত করার পরে এবার এক্স কোণটা নিব। এক্স কোণের জন্য কি করবো, যে কোনো একটা বৃত্তচাপ দিব, বৃত্তচাপ দিয়ে আমরা আবার এখানে সেম বৃত্তচাপটা দিব। বৃত্তচাপ দেওয়ার পরে এবার আমরা কি করবো, এখানে এইটা আর এইটা হচ্ছে আমরা মিলাই আমরা কি করবো, এখানেও বৃত্তচাপটা আনি দিব, মানে কোণ প্রতিস্থাপিত করা আর কি। কোণ প্রতিস্থাপন করার পরে দেখছো, এই যে আমি বলছিলাম প্রথমে যে কোণ প্রতিস্থাপন এবং কোণ সমদ্বিখণ্ডক এগুলো তোমাদের লাগবে, তাহলে লাগতেছে, দেখতেছো তোমরা এটা। এরপর হচ্ছে আমরা কি করবো, আমাদের বিপরীত বাহুকে বি বাহু,
আমরা বি বাহুর মাপটা নিব, এটা একটু ছোট করে ফেলি, বেশি বড় হয়ে গেছে এটা। রাবারটা কি করলাম, এটাকে আমরা আরেকটু ছোট করে নিই, যে বি বাহুটাকে আরেকটু ছোট করে নিই আমরা। আচ্ছা, ছোট করে নেওয়ার পরে আমরা হচ্ছে বি বাহুর মাপটা নিব, নিয়ে এখানে বসিয়ে দেখো এরপর অনেক বড় হয়ে গেছে, আমরা আরেকটু ছোট করে নিই, এতটুকু দিলাম, ঠিক আছে। এই বিবাহটা এখান থেকে এখানে দেখো, যে বিপরীত দিকে বলছে না, অর্থাৎ এই যে এদিক থেকে এদিকে বিপরীত, দেখছো আমরা এই দিকটা দিচ্ছি বাহু, তাহলে আমরা বিবাহটা নিচ্ছি কতটুকু, এতটুকু। দেখো বিবাহর উপরে একটা দাগটা দিয়ে দিই, বাকি অংশ মুছে ফেলে, তাহলে এটা হচ্ছে আমাদের বিবাহ, কেমন? তাহলে আমরা এবার টেনে দিলে যে আমাদের বিবাহটা কিন্তু বিপরীত দিকে চলে গেছে, তাহলে এটা বি, আর এটা হচ্ছে এক্স কোণ, আর এটা হচ্ছে এ বাহু, তাহলে বিবাহ কিন্তু বিপরীত দিকে আছে, এটা কিন্তু ইজি। তবে ওইটা আগের থেকে একটু ডিফিকাল্ট। তারপর হচ্ছে আমরা দেখো সমকোণী ত্রিভুজের অতিভুজ আর অপর একটি বাহু দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আমরা প্রথম হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের জন্য আমরা জানি একটি সমকোণ লাগে, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে, তাহলে আমরা জানি একটা সমকোণ লাগে। তাহলে আমরা প্রথমে কি করবো, একটি সমকোণ আঁকবো। তো সমকোণ আঁকার জন্য হচ্ছে আমরা জানি সমকোণ কিভাবে আঁকে, সমকোণ মানে কিন্তু 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি কিভাবে আঁকে এটা কিন্তু তোমরা জানো এখন। তাহলে আমরা কি করবো, জাস্ট এখানে যে কোনো মাপে একটা বৃত্তচাপ দিব, ঠিক আছে। বৃত্তচাপটা দেওয়ার পরে জাস্ট হচ্ছে আমরা কি করবো, এখানে আর একটা বৃত্তচাপ, ওই একই মাপে আরেকটা বৃত্তচাপ, এটা একটু বড় হবে। এরপরে জাস্ট আমরা এখানে বসিয়ে 3 নম্বর বৃত্তচাপটা এইভাবে দিব, টেনে দিলাম, এটা 90 ডিগ্রি আঁকা শেষ। 90 ডিগ্রি আঁকা শেষ হওয়ার পরে জাস্ট তুমি অপর বাহু যেটা, এটা অতিভুজ, বড়টা হচ্ছে অতিভুজ আর অপর বাহু হচ্ছে বি। অপর বাহু যেটা সেটার মাপ নিবা, অপর বাহুটা হচ্ছে আমরা এদিকে দিব। আমরা জানি সমকোণী ত্রিভুজে সমকোণের বিপরীত দিকে যে বাহু থাকে সেটাকে বলা হয় অতিভুজ, সমকোণের বিপরীত দিকে যে বাহু থাকে সেটাকে বলা হয় কি, অতিভুজ, আর বাকি দুইটা হচ্ছে অপর বাহু, এইটা আর উপরেরটা হচ্ছে অপর বাহু। তাহলে অতিভুজ হবে এইদিকে, এই আর আর এই বরাবর। তাহলে আমরা এখন অতিভুজের মাপ নিব, অতিভুজের মাপ নেওয়ার পরে জাস্ট আমরা এখানে বসিয়ে, দেখো এই যে অতিভুজ হবে এটা, দেখছো এই আর আর এই বরাবর যেটা, এটা অতিভুজের মাপটা নিয়ে এখানে দেওয়ার পরে ওই যে এটার মতোই প্রায়, আগেরটা যেটা আঁকছি ওইটার মতোই প্রায়। তাহলে মোটামুটি আমাদের এখানে ত্রিভুজ আঁকার জন্য যে 6টা রকমের ম্যাটেরিয়াল আমাদের লাগে, মানে ম্যাটেরিয়াল যেগুলো থাকে, ওই ম্যাটেরিয়াল গুলো দিয়ে আমরা কিভাবে ত্রিভুজ আঁকবো, 6 রকম ভাবে আঁকা যায়, আমরা ত্রিভুজ আঁকা শিখলাম। তো আজকে আসলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে, আমরা এই কারণে আজকের ভিডিও এখানে সমাপ্ত করতে যাচ্ছি। আমরা এরপরে হচ্ছে কি করব, আমাদের যে সম্পাদ্যগুলো আছে, সপ্তম অধ্যায়ের সম্পাদ্য আছে টোটাল 5টা, সম্পাদ্য আছে 5টা, এবং খুবই ইম্পর্টেন্ট একটি উদাহরণ আছে, সেটা ট্রাপিজিয়ামের। ট্রাপিজিয়ামের শুধুমাত্র একমাত্র একটি সম্পাদ্য আছে, ওই ট্রাপিজিয়ামের সম্পাদ্যটা আমরা করব। তো এগুলো আমরা আমাদের পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো, এবং কি চতুর্ভুজ আঁকার যে শব্দগুলো, চতুর্ভুজ আঁকার জন্য কি কি ম্যাটেরিয়াল লাগে, এগুলো আমরা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ নিয়ে আসবো। তো আজকে এ পর্যন্তই, অবশ্যই প্রত্যেকে এগুলো প্র্যাকটিস করবে। ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।